আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। এই বছর ২০২৬ সালের ১৬ই জুলাই বৃহস্পতিবারে উদযাপিত হবে রথযাত্রা মহোৎসব এবং উল্টো রথযাত্রা মহোৎসব ২৪ জুলাই শুক্রবারে অনুষ্ঠিত হবে। পুরীতে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং সারা ভারত জুড়ে অনেকগুলি রথযাত্রা উৎসব উদযাপিত হয়ে থাকে। ভগবান জগন্নাথ দেব এতই কৃপালু যে তিনি বছরে অন্তত একদিন পথে বেরিয়ে আসেন বিশেষত বদ্ধজীবদের কৃপা বিতরণ করার জন্য। রথের দিন প্রত্যেকে সহজেই তার দর্শন লাভ করতে পারে এবং তার সেবায় অংশগ্রহণ করতে পারে। রথের সাথে সাথে হাঁটতে পারে, রথ টানতে পারে, জপ কীর্তন নৃত্য শ্রবণ করতে পারে এবং প্রীতিভোজে অংশ নিতে পারে। ৫০০ বছর আগে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে রথযাত্রা পালন করেছিলেন। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু রথযাত্রা মহোৎসবে তার সমস্ত ভক্তদের কীর্তনে নিয়োজিত করতেন। তার ৭টি ভিন্ন কীর্তন দল ছিল, রথের সামনে, রথের পেছনে, ডানে এবং বামে। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু একই সাথে ৭টি দলে নৃত্য কীর্তন করছিলেন, কিন্তু প্রত্যেক দল ভেবেছিল তিনি কেবল তাদের সাথেই আছেন। রথযাত্রা সকলের জন্য সুফল বয়ে আনে, এমনকি যদি কেউ রথযাত্রা সম্পর্কে নাও জানে এটি তাকেও সুফল প্রদান করে। যদি তারা কেবল রথ দর্শন করে, কেবল দাঁড়িয়ে রথ দর্শন করে, তারা এতটাই কৃপা পেতে পারে যে পুরাণসমূহের বর্ণনা অনুসারে তারা ভবিষ্যতে এই দেহত্যাগের পর চিন্ময় জগতে ফিরে যেতে পারে। কেউ যদি রথ টানে তা আরও উত্তম। রথ টানা ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর প্রতি একটি অত্যন্তই অন্তরঙ্গ সেবা এবং এর মাধ্যমে কেউ অনেক বেশি কৃপা লাভ করতে পারে। তো এবছর ২০২৬ সালের ১৫ই জুলাই বুধবারে জগন্নাথের নেত্র উৎসব বা নবযৌবন দর্শন হবে। ১৬ই জুলাই বৃহস্পতিবার রথযাত্রা মহোৎসব পালিত হবে। ২০ জুলাই সোমবারে আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি হেরা পঞ্চমী উদযাপিত হবে। ২৪ জুলাই শুক্রবারে উল্টো রথযাত্রা মহোৎসব পালিত হবে। ২৫ জুলাই শনিবারে পুরীতে জগন্নাথের সোনাবেশ বা স্বর্ণবেশ দর্শন করানো হবে। ২৬ জুলাই রবিবারে পুরীতে জগন্নাথের অধরা পান হবে। ২৭ জুলাই সোমবারে পুরীতে নীলাদ্রি বিজয় মহোৎসব হবে। তো এখন আমরা আলোচনা করব এই রথযাত্রা মহোৎসবের দিন কি কি করবেন। এই দিন প্রাতঃস্নান করে মঙ্গল আরতি কীর্তন করবেন, অধিক পরিমাণে জপমালায় হরিনাম জপ কীর্তন করবেন, জগন্নাথ অষ্টকম পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন, খালি পায়ে হেঁটে রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন এবং জগন্নাথের রথের রশি স্পর্শ করবেন। রথে জগন্নাথের উদ্দেশ্যে কলা নিবেদন করবেন। এই দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। এই দিন জগন্নাথের প্রিয় খিচুড়ি মহাপ্রসাদ গ্রহণ করবেন। তো রথযাত্রার দিনে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানী মূল মন্দির থেকে রথে চড়ে যান গুন্ডিচা মন্দিরে। গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যায় গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবনের প্রতীক হিসেবে দেখা যায়, আর মূল জগন্নাথ মন্দিরকে দ্বারকার প্রতীক বলা হয়েছে। অর্থাৎ এই রথযাত্রা মহোৎসবে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যময় অবস্থান থেকে তার প্রিয় ভক্তদের কাছে প্রেমময় বৃন্দাবনের দিকে প্রত্যাবর্তনের ভাব প্রকাশ করে। এই কারণেই শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রা মহোৎসবকে একটি শুধু উৎসব নয়, রাধাকৃষ্ণের বিরহ এবং মিলনের গভীর প্রেমতত্ত্ব হিসেবে উপলব্ধি করতেন। শাস্ত্রে রয়েছে, রথস্থ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপর উপবিষ্ট ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না। তাই সকলে অবশ্যই এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে নিজের মানব জীবনকে সার্থক করবেন। ভগবান শ্রী জগন্নাথ, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তার শরীর ভৌতিক বা বিনাশশীল নয়, তার দেহ সচ্চিদানন্দময়, ব্রহ্মসংহিতায় তা বলা হয়েছে। অর্থাৎ তিনি অবিনাশী বা নিত্য, সৎ, জ্ঞানময় অর্থাৎ চিৎ এবং আনন্দময় পরম প্রভু। তো রথযাত্রার দিন জগন্নাথ দেবকে কোন কোন ভোগ নিবেদন করা হয়? রথযাত্রার দিন ভোগ নিবেদনের আচার পুরীর জগন্নাথ মন্দিরের প্রাচীন সেবা পদ্ধতি ও পরম্পরা অনুযায়ী সম্পন্ন হয়ে থাকে। বিভিন্ন সময়ে এবং বিভিন্ন স্থানে ভোগের ধরন কিছুটা ভিন্ন হতেও পারে। পুরীর ঐতিহ্য অনুযায়ী রথযাত্রার সময় ভগবানকে প্রথমে শুষ্ক বা হালকা ভোগ নিবেদন করা হয়। এর মধ্যে রয়েছে ফল, নারকেল, কলা, খই, চিরা, মিশ্রি এবং অন্যান্য সহজপাচ্য নিবেদন থাকতে পারে। এরপর নির্দিষ্ট সময়ে বিভিন্ন পর্যায়ে রান্না করা ভোগ ও মহাপ্রসাদ নিবেদন করা হয়। তো রথে গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর পরও বিশেষ ভোগ নিবেদনের প্রথা রয়েছে। সেখানে ভগবানকে বিভিন্ন ধরনের নিরামিষ খাদ্য,
পিঠা, মিষ্টি, ডাল, অন্ন এবং অন্যান্য ঐতিহ্যবাহী ভোগ নিবেদন করা হয়ে থাকে, যা পরে মহাপ্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অনেকেই মনে করেন রথযাত্রার দিন শুধু একটি নির্দিষ্ট ভোগই নিবেদন করা হয়, কিন্তু বাস্তবে দিনের বিভিন্ন সময়ে মন্দিরের নির্ধারিত নীতিমালা অনুযায়ী একাধিক ভোগ নিবেদন করা হয়ে থাকে এবং এই দিন জগন্নাথের প্রিয় ভোগ খিচুড়ি প্রসাদ ভোগ নিবেদন করা হয় এবং ভক্তদের মাঝে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়, এই খিচুড়ি মহাপ্রসাদ। হরে কৃষ্ণ, আপনারা সকলে অবশ্যই এই বছর 16 জুলাই বৃহস্পতিবারে সকলে এই রথযাত্রা মহোৎসব পালন করবেন এবং 24 জুলাই উল্টো রথযাত্রা মহোৎসব পালন করবেন। হরে কৃষ্ণ।